আমরা গাড়ি চালাবো, শুধু ড্রাইভার হব না, সাথে রক্ষণাবেক্ষণ বিষয়গুলো আমাদের জানতে হবে। সেই রক্ষণাবেক্ষণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সামনে যে টুলসগুলো দেখতেছেন, যন্ত্রপাতিগুলো দেখতেছেন, এই যন্ত্রপাতি এবং টুল সম্পর্কে ধারণা রাখতে হবে। একটা আদর্শ চালকের কয়টা গুণ থাকা উচিত বলেন তো? 5টা। 9টা গুণ রাখতে হবে, তার ভিতরে বাধ্যতামূলক 5টা গুণ থাকতেই হবে। শিক্ষাগত যোগ্যতা যেটা আমাদের আছে। 2 নম্বর, যান্ত্রিক জ্ঞান। যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ গাড়ি চালক হতে হবে। শুধুমাত্র স্টিয়ারিং ঘুরাইতে পারেন, ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটর নিয়ে লাড়াচাড়া করতে পারেন, এইটাকে ড্রাইভার বলে না। আপনি দক্ষ পারফেক্ট আদর্শ ড্রাইভার হতে গেলে যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ চালক হতে হবে। কেননা আপনার গাড়িটা বিভিন্ন প্রকার যন্ত্র দিয়ে তৈরি। এই যন্ত্রগুলোর ফল্ট ত্রুটি হতেই পারে। সেই সমস্যাগুলো নিজের হাতে সমাধান করে গন্তব্যস্থানে সঠিক সময় যে ড্রাইভার পৌঁছাইতে পারবে সেই হবে আদর্শ ড্রাইভার। আমাদের ছোটোখাটো রোগ হলে, ভিতরে জ্বর হয়েছে, কাশি হয়েছে, ঠান্ডা হয়েছে, বা কোথাও ব্যথা পাচ্ছি, এরকম হলে প্রাইমারি ট্রিটমেন্ট আমরা জানি না। এটা জানি বলেই কিন্তু আমরা এখন মোটামুটি সুস্থ থাকতে পারি। না হলে ডাক্তার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমরা একেবারে ক্লান্ত হয়ে যাব। আপনার গাড়িতে ছোট্ট একটা প্রবলেম হতে পারে, হঠাৎ ব্রেক কম, হঠাৎ ক্লাচ কম, অ্যাক্সেলেটর নিচ্ছে না, কালো ধোঁয়া দিচ্ছে, সাদা ধোঁয়া দিচ্ছে, এই ধরনের প্রবলেম আসছে। যদি আপনি না বুঝেন যে এই প্রবলেমটা কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, সমাধান কিভাবে করতে পারবো, তাহলে আপনাকে কি করতে হবে? রাস্তায় বসে চোখের পানি আর নাকের পানি একত্রে করে কানতে হবে। কানবেন, মোবাইল ফোনটা হাতে নিয়ে মিস্ত্রি খুঁজবেন। এখন মিস্ত্রি তো আপনার আশপাশে নাই। মিস্ত্রি আসবে 2-4 ঘন্টা পরে। এই 2-4 ঘন্টা সময় আতঙ্কের থেকে আপনার গাড়িটা রাস্তায় বসে বসে আপনার পাহারা দিতে হবে। আতঙ্ক বুঝেন তো? এখানে আপনি আতঙ্ক থাকবেন কেন? এই জায়গাটা অপরিচিত। আর এখানে লোকাল কিছু ভাই বারাদার আছে যারা দেখবে রাস্তার পাশে একটা গাড়ি খারাপ আছে, ড্রাইভার সাহেব গাড়ি হেলান্দা দাঁড়িয়ে আছে, আপনার কাছে প্রথমে যাই বলবে, ভাইয়া আপনার বাড়ি কোথায়? আপনি বলবেন আমার বাড়ি সিরাজগঞ্জ। যখন শুনবে সিরাজগঞ্জ, তার মানে দূরের এলাকার লোক। এই বেটা, জায়গাটা তো আমার, এখানে গাড়ি রাখছোস কেন? গাড়ি এখানে সাইড করছোস কেন? গাড়ি এখন সরাবি, এখন সরা, এরকম ধমক দিছে। এখন আপনিও তো রক্ত মাংস করা মানুষ, আপনার ভিতরে রাগ হবে না? আপনিও রাগ করে বলবেন, এই ভাই আপনি এরকম কথা বলেন কেন? এই তার মানে এই যে এই ভাই আপনি এরকম কথা কেন বলেন, এই যে এইটুকু বলছেন, এটা আপনার ভুল। সেই ভুলটাকে ইস্যু করে আপনার গায়ে হাত দিতে যাবে। ওর আরো 2-4টা চেলা আছে, ওরাও চলে আসবে। তার মানে কেউ একটা থাপ্পড় দিবে আর কেউ পকেটে হাত দিবে। কেউ একটা থাপ্পড় দিচ্ছে আর কেউ পকেটে হাত দিচ্ছে। তার মানে উদ্দেশ্য কি? আপনার পকেট, টাকা পয়সা, আপনার পকেট খালি করা, পকেট খালি করে নিয়ে যাবে। যদি আপনি যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ গাড়ি চালক হন, মিস্ত্রি ছাড়া এটা সম্ভব হচ্ছে না, বা মিস্ত্রি লাগবেই। তো আপনি টুকিটাকি কিছু জানেন, তাহলে কিন্তু একটা জিনিস ধরে কাজ করতেছেন বা লাড়াচাড়া করতেছেন, তাহলে ওই যে বাইরের যে বড় ভাইটা ছিল, বকাটে ভাই, ও যদি দেখে গাড়ির কাজ আপনি নিজেই করতেছেন, তাহলে ও বুঝবে যে এটা যেহেতু ড্রাইভার প্লাস মেকানিক্স, জানেওয়ালা ব্যক্তি, এর সাথে গ্যাদারিং করা যাবে না, এর সাথে পাল্লা দেওয়া যাবে না, এর কিছু জিজ্ঞেস করাও যাবে না। তো এই জন্য আপনার গাড়িটা আপনি নিজেই যেন কিছু লাড়াচাড়া করতে পারেন। রাস্তায় চলন্ত অবস্থায় হঠাৎ করে হেডলাইট বন্ধ হয়ে যাইতে পারে না? আপনাদের পরীক্ষায় লিখতে হবে বা বইয়ে পাবেন যে চলন্ত অবস্থায় রানিং হেডলাইট বন্ধ হয়ে গেলে কি চেক করবেন? নির্ধারিত ফিউজ। কি ফিউজ? নির্ধারিত ফিউজ। আপনার গাড়িতে হঠাৎ করে অ্যাক্সেলেটর বসে যেতে পারে, কি চেক করবেন? ফুয়েল লাইন। আপনার গাড়িতে হঠাৎ করে ব্রেক পেডেল বসে যেতে পারে, কি চেক করবেন? মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইড পরিমাণ মতো আছে কিনা। আমাদের এই যন্ত্রগুলো সম্পর্কে যদি হালকা একটু ধারণা নিতে পারেন, আমার মনে হয় আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে, অনেক ভালো একটা কাজ হবে। প্রথম যন্ত্র দেখতেছি, এটার নামটা কি আমরা দেখছি জীবনে, আমরা এখন শুনবো, জানবো এটা কি নাম, কি কাজ করে। এটার নাম হলো অয়েল পাম্প। অয়েল পাম্প, কেউ মোবিল পাম্প বলবে। আমাদের ভিতরে ব্লাড সার্কুলেশন করার জন্য কি আছে? হার্ট আছে। এবার যদি হার্ট স্লো কাজ করে তাহলে ব্লাড প্রেশার কমে যাবে। হার্ট যদি ফাস্ট কাজ করে ব্লাড প্রেশার বেড়ে যাবে। এখন আমার যদি ব্লাড প্রেশার বাড়তি হয়, হাই হয় বা লো হয়, আমাকে দিয়ে কি কাজ করানো সম্ভব? তো এই ইঞ্জিনের ভিতরে ব্লাড প্রেশারের সঠিক পরিমাণ এবং সমস্ত জায়গায় ব্লাডগুলো পৌঁছানোর জন্য এই অয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে। এই অয়েল পাম্প প্রেশার তৈরি করবে, সমস্ত জায়গায় অয়েলটা পৌঁছে দিবে। যদি কোথাও অয়েলটা পৌঁছাইতে মিস করে,
হার্ট ফেল করবে, ইঞ্জিন সিস্ট করবে, মারা যাবে। আমরা তো হার্ট স্ট্রোক করি না, তো ইঞ্জিনও হার্ট স্ট্রোক করে চলন্ত ইঞ্জিন চলবে কেট করে একটা আওয়াজ করবে, এক জায়গায় দাঁড়িয়ে যাবে, লক হয়ে যাবে। ইঞ্জিন সিস্ট করা, আর ইঞ্জিন সিস্ট করলে এটা ব্যয়বহুল একটা খরচের ব্যাপার। 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা লাগতে পারে বড় বড় গাড়িগুলোতে। ছোট গাড়িতে হয়তো এত লাগবে না, 50-60 হাজার টাকা হয়ে যাবে। কিন্তু ভুল তো একটা, আপনি অয়েল প্রেশারটা চেক করেন নাই। এই অয়েল প্রেশার চেক করার জন্য, আমাদের প্রেশার মাপার জন্য কি এখানে কিছু লাগায় না? সেটা দিয়ে তো বোঝা যায় যে ব্লাড প্রেশার কত আছে। তো আপনার ইঞ্জিনের ব্লাড প্রেশার বোঝার জন্য ড্যাশবোর্ড, চালকের সামনে একটা ড্যাশবোর্ড আছে। এই ড্যাশবোর্ডের মধ্যে একটা মিটার দেওয়া থাকবে ঘড়ির কাঁটার মতো, যেখানে লেখা থাকবে UIL, অয়েল প্রেশার মিটার। এটা অনেকে বলবে অয়েল প্রেশার গ্যাস, অয়েল প্রেশার মিটার, যেটাই বলেন। এই অয়েল প্রেশার মিটারের, এই মিটারের কাঁটাটা দেখে বুঝতে হবে যে ডানে যাচ্ছে কতটুকু, বামে যাচ্ছে কতটুকু। ডানে কতটুকু গেলে কিভাবে বুঝবো প্রেশার কত হয়েছে, আর বামে কতটুকু গেলে কিভাবে বুঝবো প্রেশার কতটা লো হয়েছে। হাই এবং লো দুইটাই বোঝার কায়দা আছে বা সুবিধা আছে। এখন এই যে আমরা যে ব্লাড প্রেশার মাপি, আমরা যদি এখানে যারা জীবনে দেখি না বা জানি না, এখানে দিয়ে কানে একটা দিয়ে টিপলাম, আমরা কি বুঝতে পারবো প্রেশার কত? এটা বুঝতে গেলে একটা ট্রেনিং এর প্রয়োজন আছে না? তো আপনাকে এই ইঞ্জিনের অয়েল প্রেশার বুঝতে হলে ট্রেনিং এর প্রয়োজন। সেই ট্রেনিং সেন্টারে চলে আসছেন। আমাদের ট্রেনিং সেন্টারের নামটা কি বলেন তো সবাই, একটু জোরে করে বলেন। এখনো অনেকেই জানেনই না সঠিকটা। BRTC, কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর, এইটুকু উল্লেখ করতে হবে। আপনাকে যদি কেউ বলে যে আপনি ড্রাইভিং শিখছেন, ড্রাইভিং করেন, কোথা থেকে ট্রেনিং নিছেন, তো এইটুকু বলতে হবে BRTC কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট। এটা কিন্তু প্রশিক্ষণ সেন্টার না, ইনস্টিটিউট। এবং গাজীপুর লিখে দিতে হবে। কোন স্যারের কাছে বলছিলেন, স্যারের নামগুলো বলতে হবে। অনেক খালি জামাত স্যার না, আরো 8টা স্যার পাবেন, এদের নাম সবারই বলবেন।